দেখ অঙ্কটা কি বলেছে, অ্যাডমিশনে একটা অঙ্ক দিয়েছে, দ্য ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ লাকি ট্রেডার্স হোয়ার পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস অ্যাজ 6:5:3 রেশিও ছিল 6:5:3 6:5:3 ওল রেশিও। ব্যালেন্স শিট দেখতে পাচ্ছি আমরা। বলছে দে এগ্রি টু টেক্স মৌমিতা, মানে ব্যবসার নতুন একজন পার্টনারকে নিচ্ছে মৌমিতাকে, এবং তার শেয়ার কত 1/8 শেয়ার ইন দ্য প্রজেক্ট অন দ্য ফলোইং টার্মস। ফার্স্ট পয়েন্ট বলেছে ফার্নিচার ডেপ্রিসিয়েট বাই 2000, স্টক কত ডেপ্রিসিয়েট হয়েছে 10%, আর নিউ প্রভিশন ফর আউটস্ট্যান্ডিং বিল 2,500 টাকা, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত নিতে বলছে 1,30,000, হাফ অফ দ্য রিজার্ভ ফান্ড উইল বি কনভার্টিং, মানে রিজার্ভে যত টাকা ছিল তার হাফ টাকা কনভার্টেড হচ্ছে প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট। আচ্ছা ঠিক আছে, হাফ টাকা প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট। গুডউইল অফ দ্য ফার্ম বল 56,000 টাকা, ঠিক আছে। মৌমিতা উইল ব্রিং 50,000 as a capital, necessary amount premium for goodwill as cash, একটু ঠিক আছে হয়ে গেল। After making the above adjustment, the capital account of the old partners to be adjusted in proportion Moumita capital by bringing in cash, ঠিক আছে তো, or excess to be paid off। সোজা অঙ্ক তো, কিছু নেই অঙ্কটার মধ্যে, ইজি অঙ্ক ছিল। এই করো না অঙ্ক, এরকম অঙ্ক উঠে। তাহলে অঙ্কটা আরম্ভ করা যাক, লাইবিলিটি সাইড দিয়ে আরম্ভ করি। প্রথমে লেখ ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে লেখ ক্রেডিটার্স, এখানে তো ক্যাপিটাল লিখতে হবে। ক্যাপিটাল লিখে পার্টনারদের নাম কি কি ছিল দেখ, ঈশা, রিনা আর মৌমিতা। ঈশা, রিনা, মৌমিতা। টাকাটা বেরোবে, লিখে দেবো। কে? দেবশ্রী আছে। ও আচ্ছা, 4 জন ছিল। ঈশা, রিনা, দেবর্ষী, মৌমিতা। সরি 4 জন পার্টনার ছিল। ঈশা, রিনা, দেবর্ষী, মৌমিতা। দেবর্ষী, মৌমিতা। ঈশা, রিনা, দেবর্ষী, মৌমিতা। এই অঙ্ক বিবি কোনো টেস্ট পেপারেই দিয়েছে, বাট পরীক্ষায় আসার মতন অঙ্ক নয় এটা। পরীক্ষায় আসবে না এই অঙ্ক, ঠিক আছে তো। সেরকম পরীক্ষা আসবে না, কারণ এত বড় অঙ্ক দেবে না, তোর তো অ্যাডমিশন 6 নম্বরে আসবে বছর, ঠিক আছে। বাট পেলাম একটা অঙ্ক, এটা করতে ইচ্ছে করলো। ক্রেডিটার্স কত 7,000 টাকা, লে ক্রেডিটার 7,000 টাকা, বিলস পেমেন্ট 5,000 টাকা, লিখে দে ক্রেডিটার 7,000 টাকা, বিলস পেমেন্ট 5,000 টাকা। লাইবিলিটি সাইডে লেখ ক্রেডিটার্স 7,000 টাকা, বিলস পেমেন্ট 5,000 টাকা। আউটস্ট্যান্ডিং সেলস ট্যাক্স যেমন ছিল তেমন বসিয়ে 2,000 টাকা। তারপর কি ছিল, এটা বলতে হবে রিজার্ভ ফান্ড 6,000 টাকা ছিল, কি বলেছিল অ্যাডজাস্টমেন্ট, বলছে রিজার্ভে যত টাকা ছিল তার হাফ টাকা প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট হবে। তাহলে বাকি হাফ টাকা কি হবে, বাকি হাফ টাকা পার্টনাররা ভাগ করে নেবে। তাহলে 6,000 টাকার বাকি 6,000 টাকা পার্টনাররা যদি ভাগ করে নেয়, তাহলে কি হবে 6:5:3 ভাগ করে দেয়। তাহলে আগে কি করবো না, পার্টনারদের ব্যালেন্সটা বসা। কত ছিল 90,000, 80,000, 60,000। 90,000, 80,000, 60,000 লেখ, ক্যাপিটাল অ্যাকাউন্টে লেখ, বাই ব্যালেন্স বিডি। 90,000, 80,000, 60,000।
ঠিক আছে তো? তারপর কি হবে, 6,000 টাকা যে রিজার্ভ ছিল তার হাফ, তো 3,000 টাকা পার্টনাররা ভাগ করে নেবে। তাহলে ভাগ কত, 6:5:3 তে ভাগ করলে কত হয় রিজার্ভটা, 3,000 টাকাকে 6:5:3 তে ভাগ কর। এই অঙ্ক পরীক্ষায় আসার জন্য করছি না, বাট পয়েন্টগুলো ভালো লাগে তাই আমি করছি, পরীক্ষায় আসার জন্য আমি করছি না। যেমন এই পয়েন্টটা, রিজার্ভের পয়েন্টটা ভালো লেগেছে, এই পয়েন্টটি তো রিটায়ারমেন্টও দিতে পারে, এই পয়েন্টটা দিতেই পারে। রিজার্ভ ছিল 6,000 টাকা, তার মধ্যে হাফ পার্টনাররা নিয়ে নেবে আর বাকি হাফ প্রভিশন ফর ডাউটফুল ডেট হবে। তাহলে কি হবে, 6,000 হাফ 3,000 টাকা ডেটার্স থেকে মাইনাস হবে আর 3,000 টাকা পার্টনার ভাগ হবে, ব্যাস এইটুকুই। কত হচ্ছে বল ভাগ করলে, 2855.7. পয়েন্টের পর বলতে হবে না, 1285.7 মানে 6, 1286। তারপর 1071. 1071 আর 643. ঠিক আছে, রিজার্ভ হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারলি নিশ্চয়ই রিজার্ভটা। আমি কি বলেছিলাম, রিজার্ভের যে আইটেমটা, একটা হাফ পার্টনাররা ভাগ করবে আর বাকি হাফ ডেটার্স থেকে মাইনাস হবে। তো ডেটার্স কত ছিল দেখ, ডেটার্স কোচ, ডেটার্স ডেটার্স মানে ট্রেড রিসিভেবল ছিল 12,000 টাকা। তাহলে অ্যাসেটে লেখ ট্রেড রিসিভেবল 12,000 টাকা, অ্যাসেট সাইডে লেখ, প্রথমে অ্যাসেট সাইডে ক্যাশ বলে ফাঁকা রেখে দে, কারণ ক্যাশের টাকাটা পরে বসাবো, ক্যাশ বলে ফাঁকা রেখে, ঠিক আছে। তার নিচে লেখ ট্রেড রিসিভেবল, আর নিচে লেখ ট্রেড রিসিভেবল মানে ডেটার্স। কত বলেছিল ট্রেড রিসিভেবল, বললাম 12,000 টাকা, এর থেকে মাইনাস কর প্রভিশন, কত 3,000 টাকা। বুঝতে পারলি ব্যাপারটা, 12 থেকে 3 বাদ দিলে 9,000 টাকা। তোরা হয়তো অনেকে গন্ডগোল করে ফেলতে পারিস, এই জায়গাটা গন্ডগোল হয়, স্যার ডেটার্স থেকেও 3,000 টাকা কমলে তো রিভ্যালুয়েশনে যাবে না, এটা কিন্তু রিভ্যালুয়েশনে যাবে না, এটা রিভ্যালুয়েশন যাবে না, সুন্দরভাবে বলে দিয়েছে, বলছে রিজার্ভের যত টাকা ছিল রিজার্ভ থেকে তুই মাইনাস করে দিলি। যদি অসুবিধা হয় তোকে আমি ছোট্ট করে টি ফর্মে একটা রিজার্ভ অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি, তোদের পরীক্ষায় দেখাতে হবে। টি ফর্মে খুলে দেখাচ্ছি, রিজার্ভে কত টাকা ছিল বল, ব্যালেন্স 6,000 টাকা, ক্রেডিট ডেবিট, এটা করে দেখাতে হবে না, পরীক্ষায় বোঝানোর জন্য করছি, ঠিক আছে তো। তাহলে রিজার্ভের ওপেনিং ব্যালেন্স কত, 6,000 টাকা, জানিস তো। লাইব্রেরির ওপেনিং ব্যালেন্স কোন দিক বসে, Credit side. ক্রেডিট দিকে বসিয়ে দেবো, এখানে 6,000 টাকা বাই ব্যালেন্স বিডি। এবার কি বলছে, এর হাফ, এই যে 6,000 টাকা রিজার্ভ যাবে, বাকি হাফ 3,000 টাকা কোথায় যাবে, ডেবিটে লিখলাম 6,000 হাফ 3,000 টাকা, কি লিখবো, এটা হবে টু প্রভিশন ফর ডাউটফুল ডেট, বলেছে তো। আর বাকি 3,000 টাকা পার্টনাররা নিয়ে নেবে, এই তো বলেছে। এখানে তো কোথাও রিভ্যালুয়েশনের কথা লেখাই নেই, বুঝেছিস তো, এটা মাথায় রাখতে হবে। অনেকে গন্ডগোল করে, ভুল হতে পারে এটা, এই রিসিভেবল থেকে 3,000 টাকা মাইনাস হয়ে অনেকে ভুল করে রিভ্যালুয়েশন নিতে পারে, এটা ভুল, কিন্তু এটা নেওয়া যাবে না। যদি এই পয়েন্টটা না বলতো তাহলে তুই করতে পারতি, বুঝতে পারলি কি বললাম, এটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে, এই পয়েন্টটা মাথায় রাখতে হবে। কারণ তুই পরীক্ষায় তোকে এরকম একটা পয়েন্ট দেয়, সাপোজ তার দিতেই পারে, এটা দেওয়া কোনো কঠিন নয়, অঙ্কটা কোনো কঠিন নয়, ট্রিকি জিনিস। রিজার্ভে ছিল 6,000 টাকা, বলছে হাফ টাকা পার্টনাররা ভাগ করবে, তোরা কি করতি, রিজার্ভে যে টাকাটা ছিল পুরো পার্টনারদের ভাগ করে দিতি, বলছে হাফ পার্টনাররা ভাগ করবে, বাকি হাফ প্রভিশন। এই বাকি হাফ যে প্রভিশন, এটা কিন্তু রিভ্যালুয়েশনে যাবে না, এটা মাথায় রাখতে, এটা নিলিস তাহলে ভুল হয়ে যাবে, আমি বলে দিলাম। এটা দিতেই পারে, রিটায়ারমেন্ট করার সময় এই পয়েন্টটা দিতেই পারে, এই পয়েন্টটা হল পয়েন্ট হয়ে গেল। তাহলে বুঝতে পারলি, এই এই অ্যাকচুয়ালি আমি বলি, এই অঙ্কটার মধ্যে আমার মনে হলো এই পয়েন্টেই আছে, কিছু নিয়ম করে এই পয়েন্টেই বোঝানো হচ্ছিল। হয়ে গেল, ক্যাপিটাল সব বসানো হয়েছে, লাইব্রেরি সাইড কমপ্লিট, ঠিক আছে। অ্যাসেট সাইডে ক্যাশ পরে বসাবো, ট্রেড রিসিভেবল হয়ে গেছে, ইনভেন্টরি 23,000 টাকা ছিল, তাই তো। ইনভেন্টরি কি বলেছে, ইনভেন্টরি মানে স্টক 10% কমে গেছে, লেখ। ইনভেন্টরি লেখ 23,000 টাকা, কি লিখলাম বল, ইনভেন্টরি কত লিখলাম, ইনভেন্টরি লিখলাম 23,000 টাকা, কমে গেছে মানে রিডিউস, কত পার্সেন্ট, 10% মানে 2,300, 23 থেকে 2 21 মানে 20,700 টাকা। রিভার্সন ডেবিটে লিখ টু ইনভেন্টরি, কত টাকা, 2,300 টাকা। ঠিক আছে, এবার কি বলেছিল, ফার্নিচার 20,000 টাকা ছিল, 2,000 টাকা কমে গেছে, ঠিক আছে, বুঝতে পেরেছিস। ফার্নিচার 20,000 টাকা ছিল, 2,000 টাকা কমে গেছে, সেটা লেখ ফার্নিচার।
হবে কত? 18,000 টাকা। এবার অ্যাসেট কমলে কি হয়? ডিভিশন ডেবিটে লিখ 2,000 টাকা টু ফার্নিচার। আর কি ছিল দেখ? মেশিনারি 50,000 টাকা ছিল। অ্যাডজাস্টমেন্ট কিছু বলেছে মেশিনের? না, তাহলে যেমন ছিল তেমন বসিয়ে মেশিনারি 50,000 টাকা। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1,00,000 টাকা ছিল, ঠিক আছে? এখন বলছে ওটাকে 1,30,000 দেখাতে। 1,00,000 টাকা ছিল, 1,30,000 দেখাতে বলছে, মানে 30,000 টাকা বাড়াচ্ছি। কত হলো? 1,30,000 যোগ দিয়ে লেখ ইনক্রিজ। তাহলে অ্যাসেট বাড়ছে মানে রিভ্যালুয়েশনের এইটা লেখ, বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 30,000 টাকা। প্রফিট অ্যান্ড লস এটা তো জানিস, এটা বলতে পারবি। অ্যাসেট সাইডে প্রফিট অ্যান্ড লস থাকলে কি হয়? মানে লস, এটা পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে, মানে পার্টনার ক্যাপিটাল ডেবিটে লেখ টু প্রফিট অ্যান্ড লস। টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কত রেশিও? 6:5:3। কত হচ্ছে দেখ? কত হচ্ছে বল? কতটা 12,800 12,800 57 প্রথমটা 12,857, তারপর একটা 10,414 লাস্ট ওয়ান 2,400 4,428.5 আছে। না 28 করে দে। 7 4 11 9 করি 6,429। কেন করলাম বলতো? পুরো রাউন্ড হয়ে গেল। 29 করলে রাউন্ড হবে, হয়ে গেল। নেক্সট কি ছিল? হয়ে গেল এগুলো অ্যাসেট সাইড। এবার দেখ অ্যাডজাস্টমেন্ট ফান্ড। এ অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, বি হয়ে গেছে। না বিটটা করিনি, বিটটা করবো। নিউ প্রভিশন ফর আউটস্ট্যান্ডিং বিল। প্রভিশন ফর আউটস্ট্যান্ডিং বিল ফর রিপেয়ার, তাহলে লিখবি আউটস্ট্যান্ডিং বিল ফর রিপেয়ার লাইবিলিটি 2,500 টাকা লেখ, লাইবিলিটি সাইডে লেখ। লাইবিলিটি সাইডে লেখ আউটস্ট্যান্ডিং বিল ফর রিপেয়ার 2,500 টাকা। আউটস্ট্যান্ডিং বিল ফর রিপেয়ার্স 2,500 টাকা, ঠিক আছে? লাইবিলিটি বাড়ছে মানে আমার লস, রিভ্যালুয়েশন ডেবিটে লেখ, রিভ্যালুয়েশন ডেবিটে লেখ 2,500 টাকা। টু আউটস্ট্যান্ডিং বিল ফর রিপেয়ার 2,500 টাকা হয়ে গেল, ডবল পোস্টিং হয়ে গেল। সি হয়ে গেছে, ডি হয়ে গেছে। আচ্ছা ইটটা করব। ইটটা বলেছে কি গুডউইল কত বলেছে বল? 56,000 টাকা। তার মানে নতুন পার্টনার তার গুডউইলটা আনতে পেরেছে। নতুন পার্টনার শেয়ার কত ছিল? 1/8। ওয়ার্কিং সিলেক্ট প্রিমিয়াম ফর গুডউইল, ওয়ার্কিং সিলেক্ট প্রিমিয়াম ফর গুডউইল 56,000 টাকা গুডউইল, তার 1/8 কত হবে? 7,000 টাকা, ঠিক আছে? পার্টনার্স ক্যাপিটাল লেখ বাই ক্যাশ অ্যাকাউন্ট। কি লিখবো? প্রিমিয়াম ফর গুডউইল, ঠিক আছে? ক্যাশের আন্ডারে। আগের দিন একটা অঙ্ক করেছিলাম, নতুন পার্টনার প্রিমিয়াম আনতে পারেনি, তখন ক্যাশের জায়গায় নতুন পার্টনারের নাম লিখেছিলাম। আর এখানে আনতে পারি, তাই ক্যাশের আন্ডারে লিখলাম প্রিমিয়াম ফর গুডউইল। কত টাকা? 7,000 টাকা। 7,000 টাকাটা কোন রেশিওতে ভাগ করতে হয়? দেখ আমি বলেছিলাম প্রিমিয়াম ফর গুডউইল স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ করতে হয়। যেহেতু অঙ্কে নিউ রেশিও বলে দেয়নি, তাই ওল্ড রেশিওটাই হয়ে যাচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও, মানে 8:5:3 তে ভাগ কর। যাই হোক, মানে আমি খেয়াল করিনি। 6:5:3 তে ভাগ কর। কত না যায় 2,500 টাকা
প্রথমে একটা 3,000, তারপরটা আড়াই, তারপর একটা 2.5, তারপরটা 3। হয়ে গেল। নতুন পার্টনার যে নতুন পার্টনার নাম কি মৌমিতা, ও কত টাকা ক্যাপিটাল নিয়ে এসছে? 50,000 টাকা। এই ক্যাশের পিএফজি নিচে লিখবি অ্যামাউন্ট ব্রট ইন। মৌমিতার ঘরে লিখবি 50,000 টাকা। এত অব্দি মোটামুটি ভাবে ক্লিয়ার হয়েছে। এবার কাজ কিছু আছে? কাজ কিছু নেই, প্রথমে মেলা, রিভ্যালুয়েশনটা মেলা, রিভ্যালুয়েশন মেলা। এইটা 30,000 টাকা, তাতে ডেবিট গুলো বাদ দে। 23,200। 23,200 ভাগ কর 2, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঈশা, তারপর ঈশা, রিনা, দেবর্ষী, তিনজনের মধ্যে ভাগ হবে। ভাগ কর, কত হচ্ছে? 23,200 ভাগ করলে প্রথমেরটা 9,943। 9,943, 8,286। তারপরটা 4,971। 4,971, ব্যাস হয়ে গেল। এটা পার্টনার্স ক্যাপিটালকে এইটা লেখ, বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বলে। 9,943, 8,286, 4,971। মোটামুটি এত অব্দি তো হয়ে গেল, ঠিক? এত অব্দি হয়ে গেল। দেখ এবার দেখ অ্যাডজাস্টমেন্ট পর কি কি অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, সব হয়ে গেছে, শুধু আমাদের লাস্ট অ্যাডজাস্টমেন্ট করতে বলছে। বলছে সমস্ত অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল, 3 নম্বর পয়েন্টে বলছে সব কটা অ্যাডজাস্টমেন্ট করে ফেলার পর, ঠিক আছে, দ্য ক্যাপিটাল অফ দ্য ওল্ড পার্টনার, পুরনো পার্টনারদের ক্যাপিটালটা অ্যাডজাস্ট করতে বলছে। এই মনে হয় অ্যাডমিশন করার সময় অনেকগুলো শিখিয়েছিলাম, বলেছিলাম নতুন পার্টনারের ক্যাপিটাল বলে না দিলে পুরনো পার্টনারদের যে ক্যাপিটাল করতাম, মানে নতুন পার্টনারের ক্যাপিটাল যদি বলে না দিত, তখন পুরনো পার্টনার যারা থাকতো তাদের অ্যাডজাস্টেড ক্যাপিটাল বের করতাম, করে যেটা বলতো তার উপর 50% আনতো বা যা বলতো করতো, এরকম অনেক অঙ্ক করেছিলাম। কিন্তু কখনো কখনো নতুন পার্টনারের ক্যাপিটাল বলে দিত, এই নতুন পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে আমরা পুরনো পার্টনারদের ক্যাপিটাল অ্যাডজাস্ট করতাম। মনে পড়ছে? অনেক অঙ্ক করেছিলাম, বহু অঙ্ক করেছিলাম, বহু অঙ্ক, ঠিক আছে। তো এখানে বলেছে আফটার মেকিং দ্য অ্যাবাভ অ্যাডজাস্টমেন্ট, ওপরের অ্যাডজাস্টমেন্ট গুলো করার পর কাদের ক্যাপিটাল অ্যাডজাস্ট করতে বলেছে? পুরনো পার্টনারদের ক্যাপিটাল অ্যাডজাস্ট করতে হবে। পুরনো পার্টনারদের ক্যাপিটাল অ্যাডজাস্ট করতে গেলে নতুন পার্টনার ক্যাপিটাল বলতেই হবে। নতুনের উপর বেস করে পুরনোদের অ্যাডজাস্ট করো, আর পুরনোদের উপর বেস করে নতুনের অ্যাডজাস্ট করো। তাহলে এখানে কার্ডটা বের করতে বলেছে, পুরনোদের। তো পুরনোদের করতে গেলে কার্ড ক্যাপিটাল কিভাবে করতে হবে? নতুনের উপর বেস করে করতে হবে। তাহলে লেখ ওয়ার্কিংস কর। এই অঙ্কটা মানে অ্যাডমিশন দেবার আসবে না, যদি অ্যাডমিশন আসতো তাহলে আমি বলতাম এই ধরনের এই অ্যাডজাস্টমেন্টটা ইম্পর্টেন্ট ছিল, যদি অ্যাডমিশন আসতো। কিন্তু অ্যাডমিশন তো আসবে না বছর, মানে অ্যাডমিশন আসবে মানে 6-এ আসবে, 10-এ আসবে। এটা হচ্ছে অ্যাডমিশনের ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট, আর তোদের করেছি বছর রিটায়ারমেন্টের ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। তো দেখ কিভাবে করতে হয়, এটা জানার জন্য সবার প্রথম না তোকে আগে নিউ রেশিও বের করতে হবে। কেননা তোকে বলেছে নতুনের ওপর বেস করে পুরোনোদের ক্যাপিটাল অ্যাডজাস্ট করবে, আর পুরোনোদের ক্যাপিটাল অ্যাডজাস্ট করতে গেলে নিউ রেশিও বের করতেই হবে। উইদাউট নিউ রেশিও এটা অঙ্ক করা যাবে না। নিউ রেশিও করার নিয়ম শিখিয়েছিলাম তোদের, প্রথমে লিখতাম পার্টনার, কর নিউ রেশিও জানিস তো, পার্টনার, ওল্ড রেশিও আর নিউ রেশিও, তাই তো। পার্টনারদের নাম কি কিছু একবার বল দেখি। ঈশা, রিমা, ঈশা, রিনা, দেবর্ষী আর মৌমিতা। মৌমিতা রেশিও কত ছিল? 6:5:3, মানে 6 আর 5 11 আর 3 14, 6/14, 5/14, 3/14, ঠিক আছে। নতুন পার্টনার ছিল মৌমিতা, ওর শেয়ার কত বলেছিল দেখ, 1/8 বলেছিল না? তাহলে নিউতে মৌমিতার ঘরে কত লিখবি? 1/8।
ঠিক আছে, তাহলে টোটাল যদি প্রফিট 1 টাকা হয়, নতুন পার্টনার যদি 1/8 হয়, তাহলে রইল কত? 7/8। এই যে এখন এই ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট অতটা মনে পড়ছে না, তার কারণ কি? মোটামুটি টেস্টের পর সব রিটায়ারমেন্টের ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করেছি, অ্যাডমিশনে বড় অঙ্ক করিসনি, সুতরাং এটা ফোকাস নেই এই জন্য, এই কারণের জন্য, আর কিছু না। কারণ এই অঙ্ক ক্লাসে প্রচুর করেছিলাম, প্রচুর অঙ্ক করেছিলাম এই ধরনের ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট। 7-এর 8-এর 6-এর 14 করবো, 7-এর 8-এর 5/14 করবো, তাই তো? আর 7-এর 8-এর 3/14 করবো। বুঝতে পেরেছিস নিশ্চয়ই? করে দেখ তো কত হচ্ছে। 7 6 7 42, 14 × 8 করে কত হয় দেখতে? 112। হুম 42/112, এখানে 35/112, আর এটা 21/112। তাহলে এটাও 14 দিয়ে মাল্টিপ্লাই করবো, 14/112। তাহলে রেশিও কত হচ্ছে? 42:35:21:14। সে ছোট করবো, করতেই পারিস। ছোট করলে কি হয়? 7 দিয়ে কাটলে কত হয়? 7 দিয়ে কাটলে 6 হয়, 7 দিয়ে কাটলে 5 হয়, 7 দিয়ে কাটলে 3 হয়, 7 দিয়ে কাটলে 2 হয়। তাহলে রেশিও কত হলো? 6:5:3:2। এটা নিশ্চয়ই কাউকে শেখানোর দরকার নেই, নিউ রেশিও তো বহুবার শিখিয়েছি। 6:5:3:2। ঠিক আছে, তো হয়ে গেল তো অব্দি 6:5:2। নিউ রেশিও তোকে জানতে হবে, পরীক্ষায় যদি শর্ট কোশ্চেন দেয় নিউ রেশিও তো আসতেই পারে, তা নিউ রেশিও তোকে জেনে রাখতে হবে। হয়ে গেল 6:5:3:2। এবার কি করবো জানিস? কি লিখবো দেখ, এরকম কথা লিখবো, অন দা বেসিস অফ, লেখ অন দা বেসিস অফ, অন দা বেসিস অফ। তার মানে একটা জিনিস মাথায় রাখবি, যখনই তোকে পুরোনো পার্টনারদের ক্যাপিটাল অ্যাডজাস্ট করতে বলবে, পুরোনোদেরও অ্যাডজাস্ট করতে বললে কার উপর বেস করবি? নতুনের উপর। আর নতুনের করতে বললে পুরোনোদের বেস। তাহলে এখানে কার করতে বলেছে? পুরোনো, তাহলে কারকে বেস ধরে কি করতে হবে? নতুনকে। তাই লিখলাম অন দা বেসিস অফ, নতুন পার্টনারের নাম কি? মৌমিতা অন দা বেসিস অফ মৌমিতাস ক্যাপিটাল, অন দা বেসিস অফ মৌমিতাস ক্যাপিটাল, মৌমিতার ক্যাপিটালের উপর বেস করে, অন দা বেসিস অফ মৌমিতাস ক্যাপিটাল, কমা দিয়ে লেখ টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম, টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম। ঠিক আছে, তাহলে কি করে করবো? মৌমিতার ক্যাপিটাল কত ছিল বললি তোরা? 1/8, তাই তো? 1/8 ছিল, 1/8 ইকুয়াল টু 50,000। মৌমিতার শেয়ার ছিল 1/8, ও 1/8-এর ভ্যালু 50,000 টাকা। তাহলে একের ভ্যালু কত? 4 লাখ টাকা বলতে পারি। একের ভ্যালু 4 লাখ টাকা, বুঝতে পেরেছি? ক্রস করলাম, একের ভ্যালু 4 লাখ টাকা। এই এক মানে কি? এক মানে সবার ক্যাপিটাল, এক মানে সবার ক্যাপিটাল 4 লাখ টাকা। এত অব্দি ক্লিয়ার হয়েছে? 4 লাখ টাকা। এবার দেখ কি করবো, আমি নিজেও করতে পারতাম, নিচে না করে আমি উপরে চলে আসলাম। এই দেখ, তার মানে এখন ঈশা, রিনা, দেবর্ষী, মৌমিতা সবার ক্যাপিটাল কত হলো? 4 লাখ টাকা। এটা আমি বলতে চাইছি, বুঝতে পারলি? 4 লাখ টাকা, এই 4 লাখ টাকা তুই দেখ না, শুধু অ্যাডমিশন রিটায়ারমেন্ট ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট কি করতি? তুই কি করে ক্যাপিটাল বের করতি মনে করার চেষ্টা কর। অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দিয়ে ক্যাপিটাল হতো, এখানে ক্যাপিটালটা কি করে বের করলি? এই হচ্ছে ক্যাপিটাল, বুঝিস তো? ওটার ক্যাপিটাল বের করার ধরন একরকম, এটার ধরনটা আলাদা। তাহলে বুঝলি এখানে কি করলাম? কারোর উপর বেস করে করলাম। এই যে 4 লাখ টাকা বেরিয়ে গেল, তুই যখন রিটায়ারমেন্টে ক্যাপিটাল বের করতে যে টাকাটা বেরোতো, সেটা কি করতি? নিউ রেশিওতে ভাগ করে দিতি। তো এই 4 লাখ টাকাকে নিউ রেশিওতে ভাগ করে দে। নিউ রেশিও কত পেয়েছে? 6:5:3:2। হ্যাঁ, এটাও তুই বলবি স্যার মৌমিতা করার দরকার, মৌমিতা 50,000 টাকা বলেই দিয়েছে। হ্যাঁ বলে দিয়েছে, লেখ। আর বাকিগুলো কর। 4 লাখ টাকা লেখ, ক্যালকুলেটার, ক্যালকুলেটার আমাকে একটু দে একটা। 4 লাখ টাকা ছিল, ডিভাইডেড বাই 6 আর 5 11, আর 3 14 আর 2 16, 4 লাখ বাই 16 ইন্টু কত হচ্ছে? 6। অর্থাৎ প্রথম জন হবে কত? 1.5 লাখ টাকা। নিশ্চয়ই বুঝতে পারছিস তো এটা? 1.5 লাখ টাকা, 6 5 কত হচ্ছে? 1,25,000। 3 কত হচ্ছে? 75,000। তাহলে বুঝতে পারলি? আচ্ছা, ক্যাপিটাল, ক্যাপিটাল বের করার পর তো একই রকম। ক্যাপিটাল বের করা হয়ে গেলে রিটায়ারমেন্টও যেভাবে করতে হবে, অ্যাডমিশনও সেমভাবেই করতে হবে। কিন্তু ক্যাপিটাল বের করা, রিটায়ারমেন্টে একভাবে ক্যাপিটাল বের করো, এখানে একভাবে ক্যাপিটাল। রিটায়ারমেন্টে ক্যাপিটাল বের করার নিয়ম অ্যাসেট মাইনাস লাইবিলিটিস, কিন্তু এখানে ক্যাপিটাল বের করবো কি করে? ওই নতুন পার্টনার ক্যাপিটাল উপর বেস করে করলাম। নতুন পার্টনার ক্যাপিটাল কত ছিল? 50,000 টাকা। শেয়ার কত ছিল? 1/8। তাহলে 1/8 যদি 50,000 হয়, তাহলে 4 লাখ টাকা। ব্যাস, এগুলো করানো ছিল, বাট এখন একটু মনে নেই। এটা হচ্ছে ব্যাপার, ব্যাপার হয়েছে এটা। কি বুঝেছিস সেটা? দেখা হয়ে গেছে, লেখা হয়ে গেছে। তারপর কি করতাম জানিস? তোরা সবার মনে আছে, এবার তো সবার মনে আছে। দেখ, পার্টনারদের নাম একবার বল আমাকে। ঈশা, ঈশা মা রিনা,
মৌমিতা, দেবর্ষী, মনে পড়ছে? এই চারটে ঘর করতাম, কি লিখতাম এখানে? নিউ ক্যাপিটাল, মনে পড়ছে? রিটায়ারমেন্ট তো করলি, তো বহু করলি, এখানে নিউ ক্যাপিটাল লিখতাম, মনে পড়ছে? নিউ ক্যাপিটাল কত কত বের করলাম বল? এটা তো 50,000, এটা 75,000, তার আগেরটা কত ছিল? 1,25,000, তার আগেরটা 1,50,000। নিশ্চয়ই, এখানে কোনো ডাউট নেই, এখানে নিউ ক্যাপিটাল। তারপর কি লিখতাম মনে পড়ে তো? এক্সিস্টিং ক্যাপিটাল, পুরো সেম সেম, দেখেছিস? শুধু একটু ভাব, রিটায়ারমেন্ট আর অ্যাডমিশন মধ্যে ক্যাপিটাল কোন জায়গাটায় চেঞ্জ আছে, শুধুমাত্র এইটুক জায়গা চেঞ্জ, এইটুক, আর বাকি সেম, কিন্তু বাকি সেম, পুরোপুরি সেম। স্যার নিউ রেশিও, নিউ রেশিও ওখানেও লাগতো, কিন্তু ওখানে বলে দিত নিউ রেশিও, ঠিক আছে তো? পুরো সেম। তবে আমাকে জিজ্ঞাসা কর এই অঙ্ক পরীক্ষায় দেবে কিনা, আমি বলছি অ্যাডমিশনের এই অঙ্ক দেবেই না পরীক্ষায়, গ্যারান্টি সহকারে দেবে না পরীক্ষায় এই অঙ্ক, কারণ এই বছর অ্যাডমিশন আসবে না, এটা আসলে 10-এর অঙ্ক। 6 দিতে পারে না, তো 6 যদি দেয় তাহলে এটা খুব বাজে করবে, যদি এই অঙ্কে 6 দেয়, কোনোদিন দেওয়া উচিতই না 6 অঙ্ক, 6 অঙ্ক না, এটা 10-এর অঙ্ক। অ্যাকচুয়ালি অঙ্কটা 6-10ও না, এটা অ্যাকচুয়ালি 15 নম্বরের অঙ্ক হওয়া উচিত, অঙ্কটা এতটাই বড় অঙ্ক। এবার স্কুলের কোনো টেস্টে কোশ্চেন করেছে, বলেছে স্কুলের টেস্টের কোশ্চেন যা খুশি করতেই পারে। আচ্ছা দেখ, প্রথমে না একটা একটা করে কর, ঈশার ঘরটা মেলা, ঈশার ঘরটা যেইটুক বলছি, তোর ঈশার কেইট দিকটা যোগ কর, ঈশার ঘরে কেইট সাইডটা যোগ কর আগে। 90,000 প্লাস 1286 প্লাস 3000 প্লাস 9943 কত হচ্ছে? 1,04,229, তার থেকে ডেবিট দিকটা মাইনাস কর, 12,857 কত হচ্ছে? 91,372। তাহলে ঈশার ঘরে লেখ 91,372। এবার রিনার ঘরে চলে আয়, রিনা, রিনা যোগ কর 80,000 প্লাস 1071 প্লাস 2500 প্লাস 8286 কত হচ্ছে? 91,857, তার থেকে মাইনাস করবে কত? 10,714, কত হচ্ছে? 81,143। এবার কি মৌমিতা? না, কি নাম না, দেবর্ষী, 60,000 যোগ 643 যোগ 1,500 যোগ 4,971 কত হচ্ছে? যেটা হচ্ছে তার থেকে মাইনাস করবো 6,429। 60,685 দেখ, ষাট হাজার ছশো পঁচাশি হচ্ছে, দেখে নে। আর মৌমিতার কত হচ্ছে? মৌমিতার দেখি, দেখ কেইটে 50,000, ডেবিটে কিছু 50,000 টাকাই হচ্ছে, ঠিক আছে তো? করে দিলাম, এত অব্দি বুঝতে পেরেছিস? সবার মিলেছে তোমার সঙ্গে সঙ্গে, তাহলে সুবিধা হবে, ঠিক আছে? এবার দেখ, প্রথমে একটা করে বলছি। ঈশা, ঈশা, ঈশার দরকার কত? ঈশার দরকার 1,50,000, কিন্তু ঈশার আছে কত? তাহলে বেশি আছে না কম আছে? কম আছে, তাহলে ওকে নিয়ে আসতে হবে, টাকা নিয়ে আসতে হবে। তাহলে 1,50,000 থেকে বাদ দিবি কত? 91,372, কত টাকা নিয়ে আসতে হবে? 58,628 টাকা, ওকে নিয়ে আসতে হবে 58,628। এটা হচ্ছে ব্রড ইন, আমি অ্যারো দিয়ে লিখলাম ব্রড ইন। তারপর রিনা, রিনার দরকার 1,25,000, আছে কত? 81,143, তাহলে ওকে নিয়ে আসতে হবে কত? 43,857 টাকা, এটাও ব্রড ইন। তারপর দেবর্ষী, দেবর্ষীর দরকার কত? 75,000, কিন্তু আছে কত? 60,685, তো ওকেও নিয়ে আসতে হবে 14,315, ওকে তো কিছু নিয়ে আসতে হবে না, ব্রড ইন। তাহলে বুঝলি তো কাকে কত নিয়ে আসতে হবে? হয়ে গেল। এবার ওরা যেই টাকাটা নিয়ে আসতে পারে, ওদের ক্যাপিটাল বাড়বে, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের কেইটে লেগে এই টাকাগুলো বসাবি। ক্যাপিটাল অ্যাকাউন্টে কেইটে লেগে বাই ক্যাশ বলে, কত কত বললাম? ঈশা কত বললাম? 628। কত? 58,628। ঈশার ঘরে লিখবি 58,628, রিনার ঘরে 43,857।
43,857। তারপর লাস্ট 14,315। হয়ে গেল এত অব্দি। এবার দেখ একটা জিনিস শোন, কমপ্লিট তো। এবার দেখ আমরা যখন পার্টনার্স ক্যাপিটাল করতে এখানে লিখতাম না, টু ব্যালেন্স শিট লিখতাম, মনে হচ্ছে কোন টাকাটা হবে বলতে পারবি? এইটা ওই যে ক্যাপিটাল যে লিখলাম না, ঈশা, রিনা, দেবর্ষী, মৌমিতা, এই টাকাগুলো ধরে ধরে বসিয়ে দেয়। 1,50,000, 1,25,000, 75,000 আর 50 লিখে দিলাম। এবার তোরা দু সাইড ট্যালি কর, দেখ ট্যালি হয়ে গেছে, দেখ দু সাইড ট্যালি কর, ট্যালি হয়ে গেছে। 12857 প্লাস 1,50,000 কত হচ্ছে? 162,857। এবার এই দিকটাও তাই হবে, দেখ এই সাইডটা করে দেখি। 90,000 যোগ 1286 যোগ 3,000 যোগ 9943 যোগ 58628, 162,857। এবার আর এর ঘরটা দেখ, যোগ কর, দু সাইড মিলবেই। 10714 প্লাস 125,000 কত হচ্ছে? 135,714। এদিকেও দেখ তাই হতে হবে। 80,000 প্লাস 1071 প্লাস 2500 প্লাস 8286 প্লাস 43857, 135,714 মিলে গেছে। লাস্টেরটা তো 50,000 50,000 হবে। দেবর্ষীর ঘরটা করতে হবে। 6429 প্লাস 75,000 কত হচ্ছে? 81,429। এখানে হবে 81,429। রিনার দেখ বলছি 1 মিনিট, 60,000 প্লাস 643 প্লাস 1,500 প্লাস 4971 প্লাস 14315, 84,429, 81,429 মিলে গেছে। হ্যাঁ বল, রিনার ঘরটা মিলছে না? রিনারকে 8 দিকে যোগ করতে কত বেরিয়েছে? যোগ করে 1,35,794। না 714 হবে, আমি বলছি। কত ছিল রিনার? পিএল ছিল হচ্ছে 10714। আচ্ছা, দেখ পার্টনার্স ক্যাপিটালও মিলে গেছে, ঠিক আছে। এবার ব্যালেন্স শিটটা মেলাতে হবে। ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইড যোগ করে দেখি কত হচ্ছে। 4 লাখ যোগ 7,000 যোগ 5,000 যোগ 2,000, ঠিক আছে, যোগ 2,500, 4,16,500। অ্যাসেট সাইডে এটাই হবে, কিন্তু দেখ অ্যাসেট সাইড যোগ করে দেখ 4,16,500 আসছে না। আসছে, তার পেছনে কারণ আছে। দেখ আমি ক্যাশের ঘরে দেখ কোনো টাকাই লিখি, তাই তো? তাহলে ক্যাশের একটা টি ফর্মে একটা অ্যাকাউন্ট খুলে দেখ বোঝার জন্য। কত ছিল ক্যাশে বল শুরুতে? এদিকে ডেবিট, এদিকে ক্রেডিট। 15,000, তাহলে লিখবো টু ব্যালেন্স বিটি 15,000 টাকা। নতুন পার্টনার মানে মৌমিতা কত নিয়ে এসছে? 50,000 টাকা। টু মৌমিতা 50,000 টাকা। টু পিএফজি প্রিমিয়াম ফর গুডউইল কত ছিল বল? 7,000 টাকা না? এইগুলো তো নিয়ে এসছে। তারপর লাস্টে টাকা নিয়ে আসলো কত টাকা? এই যে এই টাকা, এই টাকা, এই টাকা। ই নিয়ে এসছে, আর নিয়ে এসছে, ডি নিয়ে এসছে, এগুলো লেখ। ই নিয়ে এসছে, আর নিয়ে এসছে, ডি নিয়ে এসছে। কত কত নিয়ে এসছে বল? ই 58,000, 58,628। আর কত নিয়ে এসছে? 43,857। আর ডি 14,315। কেউ টাকা তোলেনি, তাহলে যোগ কর, ডেবিট দিকটা যোগ কর, হয়ে গেল 15,000 প্লাস 50,000, হ্যাঁ 50,000 প্লাস 7,000
প্লাস 58,628 প্লাস 43,857 প্লাস 14,315 কত হচ্ছে? 1,88,800। দেখে নিশ্চয় তাই বেরোচ্ছে। এটা হলো বাই ব্যালেন্স সিটি। ওপেনিং ব্যালেন্স কত ছিল? 15,000 টাকা। নতুন পার্টনার ক্যাপিটাল নিয়ে এসে 50,000 টাকা। তারপর প্রিমিয়াম 7,000 টাকা। তারপর ইর ক্যাপিটাল ছিল, ই নিয়ে এসছে বাড়ি থেকে পরে 58,628, আর নিয়ে এসছে 43,857, আর ডি নিয়ে এসছে 14,315। টোটাল হচ্ছে 1,88,800। এবার ক্যাশে 1,88,800 লিখে মেলা, দেখ কত বেরোচ্ছে। মিলে গেছে। মিলে গেছে। তাহলে বুঝতে পারলি অঙ্কটা? অঙ্কটা ছিল পেজে, করালাম অঙ্কটা।